বগুড়া জেলার অন্তর্গত কাহালু উপজেলায় আমাদের উত্তরবঙ্গের প্রবীণ আলেমে দিন, হাজারো আলেমের ওস্তাদ, আমাদের মাথার তাজ আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ হুজুরের মাদ্রাসায় দোয়ার ও ইফতার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এসে কথা দুই চারটি কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন, এজন্য আমরা আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই অডিটোরিয়ামের নাম দেওয়া হয়েছে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সমস্ত কবর আযাবগুলো বন্ধ। আজকের এই দোয়ার অনুষ্ঠানের রসুলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লামা কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাইদি নিজামী মুজাহিদ সহ যারা কবরে চলে গেছে, এদের কবর আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করেন, বলেন আমিন। বিশেষ করে আমাদের প্রিয় হুজুর মুফতি বজলুর রশিদ সাহেবের আব্বা আম্মা ঘুমায় আছে এই মসজিদের পাশে, মাদ্রাসার পাশে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাবটা কিয়ামত পর্যন্ত মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আরও দোয়া করছে আমাদের ওস্তাদ মুফতি বজলুর রশিদ সাহেব হুজুরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমার পাশে বসা তার প্রিয় জামাই আমাদের দুলা ভাই, আর এক ভাই বড় দুলা ভাই এবং মেহেদি ভাই, মেজবা ভাই, সকলের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দীর্ঘ হায়াত দান করুন এবং বিশ্বব্যাপী কোরআনের ময়দানে কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। শুধু তাই নয়, আমরা মনে মনে ভাবতেছিলাম, আল্লাহ আমাদের উপর তুমি কেন রোজা ফরজ করে বোঝা চাপাইয়ে দিলা? আল্লাহ বলে, না না না, তোমাদের উপর বোঝা চাপাইয়ে দি নাই, কারণ তোমাদের পূর্বে যারা ছিলেন আদম পয়গম্বর থেকে শুরু করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রোজা ফরজ করেছেন, কিন্তু সিস্টেমটা একটু আলাদা আলাদা ছিল। আদম পয়গম্বর যখন অপরাধ করার কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, বের করে দেওয়ার পরে তার চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন তো বোঝেন যে কী জন্য কী হচ্ছে। আদম পয়গম্বর, আল্লাহ আমার চেহারাটা নষ্ট হয়ে যায়, তাহলে কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আদম তুমি প্রত্যেকটা মাসে, আরবি মাসের 3টা করে তুমি রোজা রাখো, 13, 14, 15 তারিখ যখন তুমি রোজাগুলো রাখবা, রোজা রাখলে তোমার চেহারাগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে, পূর্বের মতো তোমার চেহারাগুলো সুন্দর হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার পাওয়ার পরে আমার আপনার ফার্স্ট ফাদার আদি পিতা আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মাসে যখন 3টা রোজা রাখলেন, দেখতে পাইলেন চেহারা একটু উজ্জ্বল হচ্ছে। পরের মাসে যখন রাখলেন আর একটু উজ্জ্বল হচ্ছে। এরকম যখন রাখা শুরু করে দেন, বারবার রাখা শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের মতো চেহারাগুলো সুন্দর করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আমরা নামাজ পড়ার পরে কি পরিমাণ নেকি হবে আমরা জানি, সব আমল বলা আছে, ফজিলত দেওয়া আছে এবং যাকাতের ফজিলতগুলো দেওয়া আছে। শুধু তাই নয়, হজ করলে কি ফজিলত হবে সেই ফজিলতের কথা বর্ণনা করা আছে, কিন্তু রোজার কথা বর্ণনা করা নাই। কারণ কি? কারণ হলো রোজা হলো একমাত্র আল্লাহর জন্য। বান্দা রোজা রাখলে পারে বান্দা জানে আর আল্লাহ জানে বান্দা রোজা আছে কিনা। কারণ এই জন্য যে আমি রোজা আছি কিনা, আমি গোসলখানায় গিয়ে পানি খাই বা চুপ করে ঘরের ভিতরে কোনো খাবার খাই, এটা আমি এবং আল্লাহ ছাড়া কেউ জানবে না, গোপন আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নেকিগুলো আল্লাহ স্পেশালভাবে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা রোজাদারদের জন্য আল্লাহ এমন একটা গেট স্পেশাল দরজা রেখেছেন যাকে রাইয়ান বলা হয়। এই লোকটা মারা যাওয়ার পরে স্পেশাল দরজাটা প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, রোজা রাখার পরে
মানুষের সবের কোনো হিসাব নাই, অগণিত সব আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় দিয়ে দিবে। আর মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে বান্দা যখন একটা বেলা দুপুরে খাবার খাবে না, দুপুরে না খাওয়ার কারণে তার ভিতরে বডির ভিতরে যতগুলো কলকবজা পার্টসগুলো আছে এই সমস্ত পার্টসগুলো বিরতি থাকার কারণে পয়জনগুলো জমা হয়ে যায়। 11টি মাস যখন খাবারগুলো খাওয়া শুরু করে দেয়, খাবার শুরু করার পরে পয়জন জমে যায়। আর 1টি মাস যখন বান্দা খাবে না, আল্লাহ রব্বুল আলামিন তাকে আর বড় কোনো অসুখ দিবে না। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে দুঃখজনক বিষয় হলো সত্যি এই যে রমজান মাসে গাজার মুসলমানের দিকে তাকাইলে চোখটা পানিগুলো জড় জড় করে পড়ে, সহ্য করা যায় না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কীভাবে হত্যা করা হচ্ছে, আমার মা বোনদেরকে কীভাবে হত্যা করা হচ্ছে। আল্লাহ তোমার সরাসরি সাহায্য কামনা করি, আল্লাহ এদেরকে তোমার গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও। হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, আর যদি হেদায়েত এদের কপালে না থাকে আল্লাহ তুমি ফেরাউন নমরুদের মতো গজব দেয় তুমি এই গাজাবাসী আমার মা বন্ধু উদ্ধার করে এই ইসরায়েলি বাহিনীকে তুমি একবারে ধ্বংস করে দাও। মুসলমান ভাইরা আমার, মানুষ যখন রোজা রাখবে, মানুষ রোজা রাখার পরে এই অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহ রব্বুল আলামিন রমজানের উসিলায় করিয়া তামাম পৃথিবীর সমস্ত কবর আযাবগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ আমরা দোয়া করি আমাদের সকলের আত্মস্বজনগুলো কেউ না কেউ কবরে চলে গেছে, আল্লাহ এই রমজানের উসিলা করিয়া তাদের কবর আযাব আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আজকে দেখেন ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে পুরুষ মানুষ যখন ক্ষমতা আসবে আল্লাহ পাকের নিয়ামত, দাম সব দ্রব্যমূল্য দামগুলো কমে যায়। আর মহিলা আসলে, জালেম আসলে পারে, মহিলা আসলে দ্রব্যমূল্য দামগুলো বেড়ে যায়। কারণ কোনো মহিলা যখন সরকারে থাকে এটা আল্লাহ পাকের গজব। ইউনূস সরকার আসার পরে দ্রব্যমূল্য দাম অত্যাধিক কমে গেছে গা। এই যে আপনাদের এই অঞ্চলে কাহালু অঞ্চলে অত্যাধিক আলু হয়, এই আলুগুলো দেখেন ট্রাকে ট্রাকে সব কোলেস্ট্রে নিয়ে যাচ্ছে, সিরিয়াল মানে জায়গা নাই। আর এর আগে আলু আমরা পাই নাই, প্রায় 200 টাকার যদি আমরা বাজার করি দেখা যাচ্ছে যে ব্যাগ আমাদের ভর্তি হয়ে যাচ্ছে। অনেক দ্রব্যমূল্যর দাম অনেক কমে গেছে। যে পেঁয়াজ 200 টাকা ছিল প্রায় 30 টাকার মধ্যে চলে আসছে, কারণ এটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের মেহেরবানি। আর এই জালেম হাসিনা থাকার পরে দ্রব্যমূল্যের এত দাম বৃদ্ধি করেছিল, আমাদের গরিব মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল, তারা ভালো করে বাজারটা করতে পারে নাই। 2 নাম্বার হলো এই যে আমরা এই বিগত দিনে যে তারাবির নামাজগুলো আমরা পড়েছি, তারাবির সময় কারেন্ট নাই, ইফতারের সময় কারেন্ট নাই, সাহারির সময় কারেন্ট নাই। অথচ এই ইউনূস সরকার ক্ষমতা আসার পরে এই যে রমজান পালন করতেছে, আমরা আল্লাহর শুকরিয়া, আল্লাহ দোয়া করি ইউনূসকে তুমি হেদায়েত দান করো। আসার পরে কোনো কারেন্ট যাচ্ছে না, আমরা আরাম আয়েশে এই